ইতিহাসের পাতা থেকে উঠে আসা একটা শহর, যেখানে প্রতিটি ইট আর পাথরে আজও ফিসফিস করে নবাবী আমলের গল্পে। আজ যাব নবাবদের সেই চেনা অচেনা শহর মুর্শিদাবাদে। এবং বাজে 7:53 আর আমাদের ট্রেন 8:22। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল। সকালবেলার এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে বেরিয়ে পড়লাম একটা টোটো ধরে, যখন স্টেশনের দিকে যাচ্ছিলাম। মনের ভেতর তখন এক অদ্ভুত উত্তেজনা। ট্রেনের চাকা ঘোরার সাথে সাথেই যেন শুরু হয়ে গেল আমাদের টাইম ট্রাভেল। নটা স্টেশন পেরিয়ে যখন মুর্শিদাবাদে পা রাখলাম, চারিদিকের বাতাসে যেন এক ঐতিহাসিক ছোঁয়া পেলাম। আমরা এখন কোনো টোটো পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে দেখছি টোটো যদি পাওয়া যায়। তুমি কি কিছু বলতে যাও হরিদা? তুমি কিছু বলতে যাও? না, আমার কিছু বলার নেই। তাহলে আমরা টোটোটা পাই, তারপরে বলবো। স্টেশন থেকে টোটো করে যাওয়ার পথে চোখে পড়ল শতাব্দী প্রাচীন সব গেট আর রাজকীয় স্থাপত্যের বাড়িগুলো। হাজারদুয়ারির গেটে নেমে সকালের হালকা প্রাতরাশ সেরে নিলাম, কলা, পাউরুটি আর সাথে একবার ধোঁয়া ওঠা গরম চা। আর তার মাঝেই ছোট্ট রিফ্রেশমেন্ট ব্রেক। টিকিট কেটে যখন হাজারদুয়ারির চত্বরে পা রাখলাম, সকালের মিষ্টি আলোয় প্রাসাদটাকে কি অপূর্ব লাগছে। কেমন লাগছে এবার বল? কেমন লাগছে এখানটা? কেমন লাগছে? ভালোই তো লাগে। ভালোই তো লাগছে, আমারও তো হেভি লাগছে। মিউজিয়ামে রাখা নবাবদের তরবারি, মহামূল্যবান সব আসবাব আর নিখুঁত পেন্টিংস গুলো যেন আমাদের গৌরবময় অতীতের কথা মনে করিয়ে দেয়। মিউজিয়াম থেকে বেরোতেই নিজামত ইমামবাড়ার সামনে দেখা হলো এক রাজকীয় সাদা ঘোড়ার সাথে। ও শান্ত চোখের দিকে তাকিয়ে কেমন যেন এক অদ্ভুত ভালো লাগায় কিছুটা সময় কেটে গেল।
স্মৃতির পাতায় এই সুন্দর মুহূর্তগুলো বন্দি করে দুপুরের দিকে ধীরে ধীরে পা বাড়ালাম হাজারদুয়ারির বাইরে। পেটের খিদে মেটাতে বসে পড়লাম দুপুরের মধ্যাহ্ন ভোজে। পাতে তখন গরম ভাত, ডাল, আলু মাখা, সবজির ঘন্ট, জিভে জল আনা কাতলা মাছের কালিয়া। ঠিক বাড়ির মতো না হলেও স্বাদটা ছিল বেশ তৃপ্তিদায়ক। বাইরে বেরোতেই নজরে এলো লাইনে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িগুলো। ঠিক যেমন গ্রামের গরুর গাড়ি ইতিহাসের শহরে আজও দাঁড়িয়ে আছে এই টাঙাগুলো। ফিরতি পথে টোটোর হাওয়া আর হাতে এক টুকরো আইসক্রিম। ব্যাস, এভাবেই শেষ হলো আজকের এক দারুণ ঐতিহাসিক মুর্শিদাবাদের এই গল্প। দেখা হচ্ছে পরের গল্পে।